আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের মার্কেটারদের সবথেকে বড় সমস্যা হচ্ছে একটা ডলার সাপোর্টেড কার্ড। হ্যাঁ? ডলার সাপোর্টেড কার্ডের জন্য আমরা ক্যাম্পেইন মার্কেটিং এই কাজগুলো শিখতেও পারি না, করতেও পারি না। তো আমাদের ম্যাক্সিমামই পাসপোর্ট থাকে না, যার কারণে আমরা ব্যাংক অ্যাকাউন্ট গুলো থেকে ডলার সাপোর্টেড ডলার কার্ড গুলো বানাতে পারি না বা ডলার এন্ডোর্স করতে পারি না। তো আপনারা সেই ক্ষেত্রে ভার্চুয়াল কার্ড ব্যবহার করবেন। এরকম রিডট পে, টিভাও বেশ কিছু ভার্চুয়াল কার্ড আছে। তো আজকে আমি রিডট পে প্রসেসটা দেখাবো। নেক্সট আরেকটা ভিডিওতে হয়তো টিভাও প্রসেসটা দেখাবো। রিডট পে থেকে আপনি আপনার নিজের এনআইডি কার্ড ভেরিফিকেশন করে সম্পূর্ণ নিজে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলে এখান থেকে কার্ড নিতে পারেন এবং সেই কার্ডটা আপনি যে কোনো অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে বা পেমেন্ট রিসিভ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো শুরুতেই আমি আপনাদেরকে এরকম একটা লিংক দিয়ে দিব। আপনারা এটা একটা রেফারেল লিংক। এইটা ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট খোলার সময় ফ্রিতে $5 পাবেন এবং এই $5 আপনি পরবর্তীতে যে কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো আমি এরকম একটা লিংক ডেসক্রিপশনে এবং আপনাদেরকে দিয়ে দিব। তো এই লিংকে আপনারা ক্লিক করবেন। লিংকে ক্লিক করবেন। ক্লিক করলে এটা আপনাকে গুগল ক্রোমে নিয়ে যাবে বা গুগল ক্রোমে যদি না নিয়ে যায় আপনি এটাকে ক্রোমে ওপেন করবেন। বক্স আসবে, এখানে লেখা থাকবে ইমেল আর নিচের দিকে লেখা থাকবে গেট $5। তো এখান থেকে ইমেলের ঘরে আপনি আপনার ইমেলটা দিবেন, যেই জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। ইমেলটা দেওয়ার পরে আচ্ছা আমরা ইমেলটা লিখে নিচ্ছি। আচ্ছা আমরা এখানে ইমেলটা লিখে নিলাম। ইমেলটা লিখে নেওয়ার পরে দেখবেন নিচের দিকে লেখা থাকবে গেট কোড। তো এখানে আমরা গেট কোডে ক্লিক করব। তাহলে আমাদের জিমেলে একটা কোড আসবে। এখানে কিছু টাইম উঠবে এবং আপনার জিমেলে একটা কোড আসবে। এটা ভেরিফিকেশন কোড। আমরা উপর থেকে কোডটা দেখতে পাচ্ছি। কোডটাকে ভেরিফিকেশন কোডে বসাবেন। এবং যেহেতু এটা একটা ব্যাংক অ্যাকাউন্ট অনেক সিকিউর, আপনি যে কোনো কাজ করতে গেলেই আপনার জিমেলে এভাবে কোড আসবে। কোড দিয়ে আপনাকে সমস্ত কাজ করতে হবে। তো আপনার সাইন আপ কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনাকে আপনার রিডট পে অ্যাপটা ডাউনলোড করার জন্য বলবে। এখানে দুই ভাবে ডাউনলোড করা যায়, গুগল প্লে স্টোর থেকে, অ্যাপ স্টোর থেকে। তো আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন এখান থেকে গুগল প্লে এখানে ক্লিক করবেন। যারা অ্যাপেল বা আইফোন ইউজ করেন তারা অ্যাপ স্টোরে ক্লিক করবেন। আমি এখন অ্যাপেল থেকে করব, আইফোন থেকে করব, এই জন্য আমি অ্যাপ স্টোরে ক্লিক করব। তো ওরা আমাকে অটোমেটিক্যালি অ্যাপ স্টোরে নিয়ে যাবে। এখান থেকে গেটে ক্লিক করব। আপনাদের সময় এখানে ইনস্টল লেখা আসবে, ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আমরা এটাকে ওপেন করব। ওপেন করলে আপনাকে রিডট পে এর অফিসিয়াল অ্যাপে নিয়ে যাবে। এখান থেকে নোটিফিকেশন এগুলা ডন্ট অ্যালাউ করে দিতে পারেন, পারমিশন গুলো অ্যালাউ করে দিবেন। তারপরে এখানে আপনাকে লগ ইন করতে হবে। এখানে আপনি যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেলটা দিয়ে আমরা এখানে লগ ইন করবো। তো একটু কেয়ারফুলি দিবেন। সেম যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেম জিমেলটা দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। আচ্ছা এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের এখন একটা পাসওয়ার্ড দিতে বলবে। এখানে আপনি পরবর্তীতে যখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন আপনাকে এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। তো এই জন্য একটু স্ট্রং, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট, একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা, সিম্বল সবকিছু মিলিয়ে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো এখানে পাসওয়ার্ডটা দুই ভাবে দিতে হবে আপনাকে। একবার দেওয়ার পরে আপনাকে আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা উপরে একবার পাসওয়ার্ড দিচ্ছি এবং নিচে আমরা আবার কনফার্ম পাসওয়ার্ড দিব। সেম পাসওয়ার্ডটা ডাবল রিপিট করতে হবে। আচ্ছা এরপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আপনার জিমেলে আবার একটা ভেরিফিকেশন কোড আসবে। তো আপনার কোডটি আপনি এখানে বসাই দিবেন। ওকে, এরপরে লগইনে ক্লিক করলে ওরা আপনাকে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে $5 পাইছেন। বাট এখনই কিন্তু আমাদের কাজ শেষ না, আমাদের প্রসেস মাত্র শুরু। হ্যাঁ, আমরা মাত্র একটা অ্যাকাউন্ট তৈরি করলাম। এখন কিন্তু এখানে আপনার ভেরিফিকেশন
আমাদের ভেরিফিকেশন করতে হবে, কার্ড নিতে হবে। তো সবার প্রথমে আপনি এখানে কিছু অপশন আছে, এগুলো কেটে দিবেন। দেন ওরা আপনাকে আপনার ফোন নাম্বার বাইন্ড করার জন্য একটা অপশন দিবে। এখান থেকে আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নিতে হবে। এখানে বাইন্ড ফোনে ক্লিক করবেন, আবার আপনার জিমেলে একটা কোড আসবে। তো আমরা এখান থেকে কোডটা দিয়ে আমরা আমাদের নাম্বারটা এখানে লিখবো। আচ্ছা, প্রথমে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিচ্ছি। তারপরে আমরা আমাদের নাম্বারটা লিখবো, ওই যে নিউ ফোন নাম্বার, এখানে কোড চেঞ্জ হয়ে থাকতে পারে, তখন আপনি এখানে বাংলাদেশের 880 কোডটা দিয়ে নিবেন। তারপরে আপনার নাম্বার লিখবেন। আচ্ছা, এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, এটা আপনি হোয়াটসঅ্যাপে এসএমএস এ নিতে পারবেন। তো আমরা হোয়াটসঅ্যাপে নিচ্ছি। তো ক্লিক করলে আমাদের এখানে একটা কোড আসবে। তো কোডটা আমরা এখানে বসিয়ে কন্টিনিউ করে দিলে আমাদেরকে অ্যাকাউন্টে নিয়ে যাবে। এখন আমাদের প্রোফাইলের উপরে দেখেন ভেরিফাই ইওর আইডেন্টিটি লেখা আছে আনভেরিফাইড, এবং এটার পাশে ভেরিফাই লেখা আছে। আমাদেরকে এখন এখান থেকে ভেরিফাই করতে হবে। তো আপনি ভেরিফাই না করে কিন্তু এই অ্যাকাউন্ট ইউজও করতে পারবেন না, কার্ডও নিতে পারবেন না। তো ভেরিফাইতে ক্লিক করলে আমাদের বাংলাদেশ, তারপরে পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনি সমস্ত ইনফরমেশন গুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। আপনার এনআইডি তে ঠিক যেভাবে লেখা আছে সেম টু সেম সেইভাবে দিবেন। আপনার ডেট অফ বার্থ, নাম এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। তো এখানে আমরা ফার্স্ট নেম দিয়েছি, লাস্ট নেম দিয়েছি, এরপরে আমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করতেছি। এরপরে ডকুমেন্ট টাইপ থেকে আইডি কার্ড দিবেন, এবং আপনার এনআইডি কার্ডের যেই নাম্বার, সবার এনআইডি কার্ডের নাম্বার থাকবে, এনআইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দিবেন। আচ্ছা, এরপরে নেক্সটে ক্লিক করব। তাহলে আপনার এখন একটা ভেরিফিকেশন প্রসেস আসবে, যেখানে আপনার এনআইডি কার্ডের পিকচার এবং আপনার নিজের ফেস ভেরিফাই করতে হবে। তো এখানে উপরের দিকে আপনাকে 3টা ধাপ দেখাবে। আমরা প্রথম ধাপ সাবমিট করে ফেলছি, দেখেন। তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে আইডি কার্ডের ফটো, এখান থেকে আমরা কন্টিনিউতে যাব। তারপরে এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপরে আপনার এনআইডি কার্ডের ফ্রন্টের পিকচার তুলতে হবে। হ্যাঁ, প্রথমে ফ্রন্ট সুন্দর করে, এটা একটু ক্লিয়ার যেন বোঝা যায়। তারপরে ডকুমেন্ট ইজ রিডেবল, এখানে ক্লিক দিবেন। তারপরে ব্যাক, এখন আমরা ব্যাক সাইডেরটা নিব। একইভাবে এটাও সেম, ক্লিক করে ডকুমেন্ট ইজ রিডেবল। আচ্ছা, এরপরে আপনার ফেস ভেরিফিকেশন আসবে। এটা প্রসেস, এটা আপলোড নিতে একটু সময় লাগবে। ইওর ডাটা সাবমিটেড। আচ্ছা, এরপরে আমাদের ফেস ভেরিফিকেশন আসবে। এখানে আপনাকে আপনার ক্যামেরার দিকে আপনি স্ট্রেট ফরওয়ার্ড ভাবে তাকাবেন, তাহলে তারা আপনার পিকচারটা নিয়ে এখানে প্রসেসিং লেখা দেখাবে। দেন আপনার ফেস স্ক্যান ইজ কমপ্লিট। ওকে, এখন আমাদের দেখেন সবগুলাই আন্ডার রিভিউতে আছে। হ্যাঁ, এটা কিছুক্ষণ পরে আপনার দেখবেন যে 5 মিনিট 10 মিনিট, কারো কারো ক্ষেত্রে ইমিডিয়েট এটা অ্যাপ্রুভ করে নিবে তারা। তো এখানে আরেকটা কাজ করতে হবে আমাদেরকে, এটা আমরা এখন ক্রস দিয়ে কেটে দিব। এখানে আপনি দেখবেন আন্ডার রিভিউ আছে, উপরে ক্রস দিয়ে কেটে দিব। তারপরে আমরা ভেরিফাইয়ের এখানে আরেকবার ক্লিক করব। ভেরিফাইয়ের এখানে আমরা যদি একবার রিফ্রেশ করি, তো এখানে দেখবো যে ইন প্রোগ্রেস লেখা আছে। হ্যাঁ, ইন প্রোগ্রেস থেকে আমরা ভিউ এটার উপরে ক্লিক করব। ভিউ এর উপরে ক্লিক করলে আপনাকে অ্যাডিশনাল ইনফোর অপশন দিবে, এখান থেকে সবকিছু আপনি নো করে দিবেন। আপনি চাইলে একটু একবার পড়ে নিতে পারেন, তবে এগুলো সব নো করে দিবেন। নো করে সবার নিচে আপনাকে সিগনেচার দিতে হবে, ট্যাপ টু অ্যাড সিগনেচার। এখানে ক্লিক করে আপনি আপনার এনআইডি তে ঠিক যেভাবে আপনার সিগনেচারটা লিখছেন, সেম ভাবে এখানে আপনার সিগনেচারটা লিখবেন। তো এখানে ট্যাপ টু অ্যাড সিগনেচার, এখানে ক্লিক করলেই আপনাকে ওরা একটা লেখার মতো হোয়াইট বোর্ড দিবে, যেখানে আপনি হাত দিয়ে লিখতে পারবেন। তো এখানে আপনি এনআইডি কার্ডে যেভাবে সিগনেচারটা দিছেন, সেম একইভাবে এখানে আপনার সিগনেচারটা লিখবেন। আচ্ছা, সিগনেচারটা আমরা লিখে নিচ্ছি। আচ্ছা, লেখা শেষ হলে আমরা এখানে কনফার্ম লেখা আছে, কনফার্মে ক্লিক করব। তারপর এখান থেকে এটাকে সাবমিট করে দিব। তারপরে আই এগ্রি, দেন কন্টিনিউ। এই যে এটা আমাদের ভেরিফাই হচ্ছে। এটা আপনি কিছু সময় পরে আমরা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, দেখবেন 5 মিনিট বা 10 মিনিট পরে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে,
অ্যাপ্রুভ হয়ে গেলে আমাদের কাছে নোটিফিকেশন আসবে, জিমেলও নোটিফিকেশন আসবে, আবার আমরা প্রোফাইলে যখন আসবো প্রোফাইলেও নোটিফিকেশন থেকে দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভড। অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে প্রোফাইলের নিচে আপনি এরকম অ্যাপ্রুভড লেখা দেখতে পারবেন, এবং অ্যাপ্রুভড এর পাশে তারা আপনাকে একটা ইউআইডি নাম্বার দিবে। দেখেন লেখা আছে ইউআইডি। তো এই নাম্বারটাই হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো আপনি যখন আপনার অ্যাকাউন্টে টাকা নিবেন, কাউকে টাকা পাঠাবেন, তখন আপনাকে এই ইউআইডি নাম্বারটা ইউজ করতে হবে। এখানে আমাদেরকে দেখাবে আমার ইউআইডি নাম্বার কত, বা এখানে একটা নিকনেম অপশন আছে। আপনি নিকনেমটা আপনার ডিফল্ট অবস্থায় জিমেল থাকে, আপনি নিকনেমটা চেঞ্জ করে আপনার পার্সোনাল নাম লিখে দিতে পারেন। আবার উপরের দিকে একটা প্রোফাইল পিকচার আছে, ওইখানেও আপনি আপনার নিজের প্রোফাইল পিকচার ইউজ করতে পারেন। আমরা এখানে একটা নিকনেম সেট করে দিচ্ছি। আচ্ছা, নিকনেমের ক্ষেত্রে আপনাকে এমন একটা ইউজার নেম দিতে হবে যেটা অলরেডি কেউ নেয়নি, শুধুমাত্র আপনার জন্য অ্যাভেলেবেল এরকম। তো আমরা এখান থেকে নিকনেম ইউআইডি এবং আইডেন্টি ভেরিফিকেশন অ্যাপ্রুভড। তারপরে এখান থেকে আমরা যদি একটু হোমে আসি, এখানে নিচের দিকে দেখেন কার্ড একটা অপশন আছে, কার্ড লেখা আছে। আপনি এখান থেকে কার্ডে ক্লিক করবেন। কার্ডে ক্লিক করলে এখানে আমরা দুই ধরনের কার্ড নিতে পারি, ভার্চুয়াল কার্ড, ফিজিক্যাল কার্ড। তো এখন ওরা আপনাকে কার্ড আবার একদম ফ্রিতে দিবে না, ওদের থেকে কার্ড এখানে কিনে নিতে হয়। ভার্চুয়াল কার্ড যেটা, ভার্চুয়াল কার্ডের দাম $10, আর ফিজিক্যাল কার্ড যেটা, ফিজিক্যাল কার্ডের দাম $100। তো ফিজিক্যাল কার্ড আমাদের নেওয়ার দরকার নাই, ভার্চুয়াল কার্ড হইলে এটা দিয়ে আপনি এ টু জেড সবকিছু করতে পারবেন। তো ভার্চুয়াল কার্ডের জন্য আপনার এখানে $10 লাগবে, আপনাকে 1200 বা 1300-র মতো টাকা লাগবে। 1200-1300 টাকা দিয়ে আপনাকে প্রথম কার্ডটা কিনে নিতে হবে। একবার কিনে নিলে এটাকে আপনি 3 বছর ব্যবহার করতে পারবেন। তো এখানে আবার $10 দিয়ে কিনলে আপনি তো $5 ফ্রি পাচ্ছেন, তার মানে আপনার শুধু $5টা খরচ হবে। তবে আপনাকে কেনার সময় $10ই আলাদা করে ডলার নিতে হবে, নিয়ে কিনতে হবে। প্রথমে আপনি যে $5টা পাইছেন ওইটা আপনি শুধুমাত্র পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনার ডলারটা নেওয়ার পরে এখানে অ্যাপ্লাই কার্ড 10 ইউএসডি, এখানে ক্লিক করলেই ওরা আপনাকে একটা কার্ড দিয়ে দিবে, এবং সেইখানে আপনি আপনার নাম, আপনার কার্ডের নাম্বার, সিভিভি, এক্সপায়ারি ডেট সবকিছু দেখতে পারবেন। তো এখন এখানে ডলারটা যে নিবেন এটা কিভাবে? তো ডলার নেওয়ার জন্য আমাদের এখানে দেখেন ডিপোজিট নামে একটা অপশন আছে, এখানে ডিপোজিট থেকেও নেওয়া যায়, অথবা পি2পি যে অপশন আছে পি2পি অপশন থেকেও নেওয়া যায়, অথবা আপনি যদি কোনো এজেন্সি থেকে বাই করতে চান তখন আপনার যে ইউআইডি নাম্বারটা আছে এই ইউআইডি নাম্বারটা তাদেরকে দিলেই তারা আপনাকে ডলার দিয়ে দিবে। তো এখান থেকে যদি আমরা এখন ডিপোজিট সিস্টেমটা দেখি, এখানে ডিপোজিটে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে আমরা ইউএসডিটি টা ব্যবহার করব। হ্যাঁ, ইউএসডিটি টা বর্তমানে ডিপোজিট করা হয়। তো এখানে ইউএসডিটি তে ক্লিক করলে আপনাকে ওরা একটা বিএনবি স্মার্ট চেইনের নেটওয়ার্ক দিবে। এখানে আমাদের দেখেন ক্রিপ্টো অনচেন, এটা এখন ইউএসডিটি অনচেন ডিপোজিট হয়ে আছে। তো এটার উপরে ক্লিক করে এটাকে আমরা বিএনবি স্মার্ট চেইন এইটা করে দিব। বিএনবি তে ক্লিক করলে আমরা এখান থেকে বিএনবি স্মার্ট চেইনটা করে দিব। এখানে ক্লিক করলে এখানে গট ইট, দেন ওরা আপনাকে আরেকটা কোড দিবে, তখন আপনাকে এই কোডটা কপি করে আপনি বাইন্যান্স থেকে হোক বা যে কারো থেকে তখন ডলার নিতে পারবেন। আর সরাসরি যদি আমরা পি2পি মার্কেট থেকে বাই করতে চাই তাহলে আমরা এখন একটু ব্যাকে চলে আসি। আচ্ছা, আমরা এখন পি2পি তে ক্লিক করব। তো এখান থেকে পি2পি তে ক্লিক করবেন, তাহলে এটা আপনার পি2পি মার্কেটে নিয়ে যাবে। তো এখান থেকে যে ওয়েলকাম টু রিডটপে পি2পি মার্কেট প্লেস, এখান থেকে একদম নিচের দিকে চলে যাবেন। হ্যাঁ, এখানে আপনাকে কিছু ইনফরমেশন দেখাবে, একদম নিচের দিকে চলে যাবেন, তারপরে স্টার্ট ট্রেডিং লেখা থাকবে। এইখানে আসলে আপনার দুইটা অপশন থাকবে, বাই এবং সেল। এখান থেকে আমরা এখন বাই করব। তো এখানে আমরা এখন অনেকগুলো প্রোফাইল দেখতে পারবো, তাদের লিমিট দেখতে পারবো, তারা সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত টাকার ডলার দিতে পারবে, তাদের কাছে কত ডলার অ্যাভেলেবেল আছে, এবং তাদের নাম দেখা যাবে। এখান থেকে আপনি বাই করতে পারেন। তো এখানে সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে ট্রাস্ট। তো মাঝে মাঝে এখানে ফ্যাক্ট থাকতে পারে যে আপনি টাকা দিয়ে দিচ্ছেন, এখানে টাকা আগে সেন্ড করতে হয়, টাকা দিয়ে দিচ্ছেন বাট আপনাকে তারা কোনো ডলার দিল না, এরকম হতে পারে। এই জন্য একটু ট্রাস্টেড দেখে এরপরে নিতে হয়।
বা প্রথম দিকে আপনারা এজেন্সি থেকে নিতে পারবেন, আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, ওদের থেকে কিনতে পারবেন। তবে সেই ক্ষেত্রে এখান থেকে ডলার রেটটা আর একটু বেশি আসবে। তবে এখানে তারা যেটা দেখাচ্ছে, যখন আপনি বাই করতে যাবেন দেখবেন যে বিভিন্ন পার্সেন্টেজ থাকে, ভ্যাট থাকে, সবকিছু দিয়ে আপনার আরো বেশি খরচ পড়ে যাবে। তো এরপরে আমরা এখান থেকে যাদের থেকে কিনতে চান, এই যে বাইতে ক্লিক করবেন, তখন ওইখানে তারা তাদের কত টাকার ডলার কিনতে চান, আপনাকে এখানে টাকার অ্যামাউন্টটা লিখতে হবে এবং ওই টাকাতে আপনাকে কত ডলার দিবে দেখাবে। তারপর এখান থেকে বিকাশে ক্লিক করবেন, বিকাশের উপরে কোনো ক্ষেত্রে বিকাশের জায়গায় নগদ থাকতে পারে, রকেট থাকতে পারে। তা বিকাশে ক্লিক করলে আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে, সেখানে আপনার পেমেন্ট অ্যামাউন্ট, বিকাশ নাম্বার, দেন আপনার প্রসেস কি, বিকাশ এজেন্ট ক্যাশ আউট করবেন, আপনার অর্ডার আইডি, সবকিছু তারা এখান থেকে দিয়ে দিবে। আপনাকে পেমেন্ট করার পরে নিচের দিকে দেখেন লেখা আছে ট্রান্সফার্ড এন্ড আইডেন্টিটি সেলার। তো এখানে আপনার পেমেন্টের স্ক্রিনশট, ট্রানজেকশন আইডি, সেগুলো আপনার সেলারকে পাঠাইতে হবে। তো এখন আমি এটা অর্ডার ক্যান্সেল করে দিচ্ছি। তো এখানে পাঠাইলে তারা আপনাকে কিছুক্ষণ পরে আপনার অ্যাকাউন্টে ডলারটা দিয়ে দিবে। তো এই জন্য আপনাকে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে। বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলে আপনি সরাসরি বাইন্যান্স থেকেও কিনতে পারবেন। সেই প্রসেসটা আর একটা ভিডিওতে কখনো দেখাবো। তো আজকে এই পর্যন্তই।